আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় সাফিক্স প্রিফিক্স পড়ব। সাফিক্স প্রিফিক্স জানতে হলে আমাদের বেশ কয়েকটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হয়। আর সাফিক্স প্রিফিক্স করতে হলে আমাদের জানতে হবে অনেক বেশি ওয়ার্ড বা ওয়ার্ড মিনিং ভোকাবস। যদি আমরা অনেক বেশি ভোকাবস বা ওয়ার্ড মিনিং না জানি তাহলে সাফিক্স প্রিফিক্স আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। অনেক বেশি ওয়ার্ড জানতে হবে। 2 নাম্বার হচ্ছে বাক্যের অর্থ বুঝে বুঝে পড়তে হবে। বাক্যের অর্থ যদি বুঝে বুঝে না পড়ি তাহলে আমরা বাক্যে কোন শব্দ বসবে সেটাও আমরা বুঝবো না। আর 3 নাম্বার হচ্ছে বানান ভুল করা যাবে না, কারণ বানান যদি ভুল করি তাহলে সঠিক শব্দ বসালে নাম্বার কাটা যাবে। 4 নাম্বার, বানান যদি আমরা ভুল করি তাহলে সেখানে নাম্বার অবশ্যই কাটা যাবে, এই জন্য বানান সবসময় খেয়াল রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে ওয়ার্ড যত জানবেন সাফিক্স প্রিফিক্স তত বেশি পারবেন, কারণ সাফিক্স প্রিফিক্স শব্দের উপরই নির্ভরশীল। আপনি যত শব্দ জানবেন তত সাফিক্স প্রিফিক্স পারবেন, আর যত কম শব্দ জানবেন তত কম সাফিক্স প্রিফিক্স পারবেন। 5 নাম্বার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যদি অনেক বেশি প্র্যাকটিস করি তাহলে আমাদের আরও বেশি ধারণা হবে এবং অনেক পারবো আমরা, এই জন্য আমরা প্র্যাকটিস করব। অনেকেই সাফিক্স প্রিফিক্সের বিভিন্ন ধরনের রুলস দেয়, কিন্তু সেই রুলস আসলে খুব বেশি কাজে লাগে না। প্র্যাকটিস না করলে আমরা পরীক্ষায় দেখা যায় যে সাফিক্স প্রিফিক্স কম পারি, আবার শব্দ না জানলেও আমরা সাফিক্স প্রিফিক্স কম জানি। এখন অল্প সময়ে অনেক বেশি শব্দ জানার একটা কার্যকারী উপায় হচ্ছে প্র্যাকটিস করা, তাই আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা 2024 সালের বোর্ড প্রশ্ন সলভ করব সাফিক্স প্রিফিক্সের উপরে। তো তাহলে আমরা প্রথমে বোর্ড প্রশ্ন সলভে চলে যাই। বোর্ড প্রশ্ন প্রথমে আছে ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন। আমরা ঢাকা বোর্ড 24-এর এই সাফিক্স প্রিফিক্সটা সলভ করব বুঝে বুঝে অর্থ সহ করে। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। দে ইন্ট্রোডিউস আস টু দ্য রিলম অফ ড্যাশ নলেজ। দে ইন্ট্রোডিউসেস আস, তারা আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, সাক্ষাৎ করিয়ে দেয়, টু দ্য রিলম অফ, রিলম মানে রাজ্য, টু দ্য রিলম অফ নলেজ, জ্ঞানের রাজ্যের সাথে। কেমন জ্ঞান? লিমিটেড, সীমিত নাকি অসীমিত? আমাদেরকে কিন্তু বই অসীমিত জ্ঞান দেয়, অনেক বেশি জ্ঞান দেয়, অফুরন্ত নলেজ দেয়, এই জন্য আমরা এখানে আনলিমিটেড বসাবো, নট লিমিটেড। তারপরে দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস। যারা মহৎ লেখকদের বইয়ে যেসব জিনিস থাকে সেগুলো নোবেল থটস, অনেক মহৎ চিন্তা ভাবনা থাকে, এবং গ্রেট আইডিয়াস, অনেক ভালো ভালো জ্ঞান থাকে। উই ক্যান রিচ আওয়ার মাইন্ড, আমরা কিন্তু এটা জানি, উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, আমরা আমাদের মনকে সমৃদ্ধ করতে পারি, এনরিচ করতে পারি, বাই রিডিং বুকস, বই পড়ার মধ্য দিয়ে। দ্য রিডিং অফ বুকস, বই পড়া, এখানে একটা জিরান ইউজ হয়েছে। দ্য রিডিং অফ বুকস, বই পড়া, ব্রিংস পারফেকশন, আমাদের ভিতরে একদম নিখুঁতা ভাব নিয়ে আসে। নো স্পিরিচুয়াল প্রোগ্রেস, কোনো আত্মিক উন্নতি, অ্যান্ড ওয়ার্ল্ডলি, এখানে অবশ্যই হবে প্রসপারিটি, মানে উন্নতি। কেন হবে? কারণ প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি নো স্পিরিচুয়াল প্রোগ্রেস, কোনো আত্মিক উন্নয়নই, এবং ওয়ার্ল্ডলি, তাহলে এখানেও হবে উন্নতি, প্রসপারিটি, বৈশ্বিক উন্নতি সম্ভব নয়। ক্যান বি ইমাজিনড, কল্পনাও করা যাবে না, উইদাউট রিডিং বুকস, বই পড়া ছাড়া। ট্রুলি স্পিকিং, এখানে ট্রুলি হবে, এটা একটা ট্রুলি স্পিকিং, এই পুরাটা আমাদের একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটার অর্থ সত্য বলতে। তাহলে আমরা বলবো ট্রুলি স্পিকিং, এটা মনে রাখতেও হয়, এই পুরা অ্যাডভার্বের অর্থটাই সত্য বলতে, ট্রুলি স্পিকিং। এখানে যে আমরা ly যুক্ত করলাম এটাই হয়ে গেল সাফিক্স। সাফিক্স প্রিফিক্সের আরেকটা বিষয় কোনো একটা শব্দ যুক্ত করা, সেটা আগেও হতে পারে, পরেও হতে পারে, আবার আগে পরে দুই জায়গায় হতে পারে। শুধু আমাদের দেখতে হবে শব্দটাতে 2-1টা ওয়ার্ড বাড়লো কিনা। যদি 2-1টা ওয়ার্ড বাড়ে তাহলেই সেটা সাফিক্স বা প্রিফিক্স। এখানে আমরা ট্রু ছিলাম, আমরা ly লাগিয়ে দিয়েছি, অর্থাৎ 1-2টো ওয়ার্ড বেড়ে গিয়েছে, তার মানে এটা সাফিক্স হয়ে গেছে। ট্রুলি স্পিকিং মানে সত্য বলতে। রিডিং বুকস ইজ সাচ এ থিং, রিডিং বুকস হয় এমনই একটা জিনিস, হুইচ হ্যাজ নো অল্টারনেটিভ, যার কোনো বিকল্প নেই। সো উই শুড রিড বুকস, তাই আমাদের উচিত বই পড়া, ওয়ান ভেরিয়াস টপিক্স, বিভিন্ন ধরনের বিষয়ের উপর, সো দ্যাট, যাতে করে উই মে ব্রিং, আমরা আনতে পারি, প্রপার কি হতে পারে, অবশ্যই ডেভেলপমেন্ট হবে, যাতে করে আমরা আনতে পারি
যথাযথ উন্নয়ন অফ আওয়ার স্পিরিট, আমাদের আত্মার যথাযথ উন্নয়ন সাধিত করতে পারি বা যথাযথ উন্নয়ন আনতে পারি। তাহলে এর মধ্য দিয়ে ঢাকা বোর্ড 24 আমরা বুঝতে পারলাম। এইবার হচ্ছে আমরা যাব বরিশাল বোর্ড। এখানে অনেকবার এসেছে 24 সাল, 22 সাল, 19 সাল। চট্টগ্রাম বোর্ডে এসেছে অনেকবার, এটা অনেক ইম্পর্ট্যান্ট। তাহলে এটা একটু আমরা পড়ি। লাইফ উইদাউট লেজার, অবসর ছাড়া জীবন, অবসর অবকাশ সময় বা ছুটি ছাড়া জীবন। এবং এখানে রিল্যাক্স আছে, তাহলে রিল্যাক্স থেকে কি হতে পারে, এখানে যেহেতু নাউন আছে অ্যান্ডের পরের শব্দটা অবশ্যই নাউন হবে। তাহলে লেজার অ্যান্ড রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন মানে হচ্ছে স্বস্তি বা হচ্ছে আরাম, মানে এরকম জীবন ছাড়া, লেজার ছাড়া এবং রিল্যাক্সেশন ছাড়া, কোনো রকম বিশ্রাম ছাড়া আমাদের জীবন ইজ ডাল, মানে পুরোপুরি নির্বোধ বা একদমই ব্যর্থ, এই জীবনের কোনো মানেই হয় না, নিরস একটা জীবন। লাইফ বিকামস চার্মলেস, জীবন কিন্তু একদমই আনন্দহীন হয়ে পড়তে পারে। ইফ, যদি ওয়ান ডাজেন্ট হ্যাভ, যদি কারো না থাকে এনি টাইম, একটু সময় বা কিছু সময় যেন কারো না থাকে, টু এনজয় দ্য বিউটি অবজেক্টস অফ নেচার, প্রকৃতির যে সুন্দর জিনিসগুলো রয়েছে সেগুলো উপভোগ করার মতো যদি কারো সময় না থাকে, তাহলে জীবন আমাদের চার্মলেস হয়ে যায়, মানে সুন্দর থাকে না জীবন আর। টু এনজয় দ্য, এখানে কি হবে, অবশ্যই বিউটিফুল হবে, মানে অ্যাডজেক্টিভ হবে। টু এনজয় দ্য বিউটিফুল অবজেক্টস, প্রকৃতির সুন্দর জিনিসগুলো, কেমন জিনিস, সুন্দর জিনিস, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ। এনজয় দ্য বিউটিফুল অবজেক্টস অফ নেচার। মনোটোনাস ওয়ার্ক, কেমন ওয়ার্ক, মনোটোনাস ওয়ার্ক মানে একঘেয়েমি কাজ। হিন্ডার্স, বাধাগ্রস্ত করে, বাধা দেয়। দ্য ড্যাশ স্মুথ অফ ওয়ার্ক, আমাদের কাজের যে গতি, আমাদের কাজের যে মসৃণতা সেটাকে বাধাগ্রস্ত করে এই মনোটোনাস ওয়ার্ক, একঘেয়েমি কাজ। তাহলে এখানে হবে স্মুথ নাকি স্মুথনেস, অবশ্যই স্মুথনেস হবে। আমাদের কাজের যে গতি, আমাদের কাজের যে একটা স্মুথনেস আছে সেটা কিন্তু এটা দূর করে দেয়। লেজার এনরিচেস আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, এই যে অবসর এগুলো আমাদের আত্মাকে কাজের দিকে ধাবিত করে বা কাজের প্রতি আমাদের টান নিয়ে আসে, আকর্ষণ নিয়ে আসে। এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে ওয়ার্ক ইজ হার্মফুল। আচ্ছা, কেমন ওয়ার্ক হার্মফুল, অবশ্যই অতিরিক্ত কাজ কিন্তু আমাদের শরীরের জন্য হার্মফুল, তার মানে অতিরিক্ত কাজের ইংলিশ হবে ওভার ওয়ার্ক। ওভার ওয়ার্ক ইজ হার্মফুল। লেজার ডাজেন্ট মিন আইডলনেস, লেজার মানে কিন্তু আবার অলসতাকে বোঝায় না। ইট গিভস ফ্রেশনেস, এখানেও থাকতে পারে, এখানে হয়তো শুধু দেওয়া থাকলো শুধু ফ্রেশ, সেখানে আপনাকে দিতে হবে ফ্রেশনেস মানে সজীবতা, এটা কিন্তু আমাদের কি দেয়, সজীবতা দেয়, সতেজতা দেয়। বাই এনচার্জিং, বা চার্জিং দিলেও হবে বা শুধু এনচার্জিং দিলেও হবে। বাই চার্জিং আওয়ার এনার্জি, আমাদের শক্তিকে বাড়িয়ে এটা আমাদেরকে সতেজতা দেয়, মানে এটা আমাকে সতেজতা দেওয়ার মাধ্যমে আমাকে চার্জ করে, অর্থাৎ আমার শক্তিকে বাড়িয়ে দেয়। তাহলে এবার হচ্ছে আমাদের 24 সালের ময়মনসিংহ বোর্ড শেষ হলো। এইবার আমরা একটু পড়ব দিনাজপুর বোর্ড বা রাজশাহী বোর্ড 2024। দিনাজপুর বোর্ডেও এটা এসেছিল, মানে রিপিট হয়েছে কোয়েশ্চেন। তাহলে এটা একটু পড়ি। দ্য নেচার অফ এ মাদার্স লাভ, মায়ের ভালোবাসার প্রকৃতি। আপনারা যদি এভাবে মিনিং বুঝে বুঝে পড়েন তাহলে অনেকদিন মনে থাকবে। দ্য নেচার অফ এ মাদার্স লাভ, মায়ের ভালোবাসার যে প্রকৃতি, ইজ দ্য সেম ইন অল কান্ট্রিজ, সব দেশেই মায়ের ভালোবাসাটা সেম, একই রকম। ইট ইজ ইউনিভার্সাল, এটা একদম সর্বজনীন, কোথাও চেঞ্জ হবে না। ফর আওয়ার ড্যাশ এক্সিস্ট অন আর্থ, আমাদের পৃথিবীতে আমাদের অস্তিত্ব, এই কথা আমরা বলি পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য, তাহলে আমাদের অস্তিত্বের ইংলিশ হবে এক্সিস্টেন্স, অস্তিত্ব। তয়ব মানে এটা একটা নাউন ওয়ার্ড, বাংলাতেও নাউন, তার মানে ইংরেজিতেও নাউন দিতে হবে। ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব, কোথায়, পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য। উই গ্রেটলি ও টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার, আমরা গভীরভাবে আমাদের মা এবং বাবার প্রতি ঋণী। ও টু মানে হচ্ছে ঋণী। স্পেশাল, আমরা জানি অনেক সময় আমরা লেখি বিশেষত, তাহলে এখানে অবশ্যই হবে স্পেশালি টু আওয়ার মাদার, বিশেষ করে আমাদের মায়ের প্রতি আমরা বেশি কৃতজ্ঞ। এ মাদার্স লাভ ইজ আনপ্যারালালড অ্যান্ড ইউনিক, একজন মায়ের ভালোবাসা হয় একদম অসাধারণ এবং অনন্য। এ চাইল্ডস রিলেশন, এই যে রিলেট থেকে আমরা বুঝতে পারছি যে এখানে হবে রিলেশন, যে ওয়ার্ডটা জানে তার মাথায় খুব দ্রুত চলে আসবে। এ চাইল্ডস রিলেশন অথবা রিলেশনশিপ, যে কোনো একটা বসালেই হবে। একজন শিশুর সম্পর্ক উইথ ইটস মাদার, এর মায়ের সাথে,
ইজ হেভেনলি একদম জান্নাতের মতো স্বর্গীয়, অ্যান্ড স্পিরিচুয়ালি এবং আত্মার মতো একদম হেভেনলি স্পিরিচুয়ালি। উই ক্যান হার্ডলি সি আ মাদার, আমরা খুব কম মাই দেখি, হার্ডলি মানে খুব কম, আমরা খুব কম মাই দেখতে পাই। এই যে ডিফারেন্ট টু, এটা একটা প্রিপজিশন থেকে এসছে, ইনডিফারেন্ট টু হবে কেন, কারণ ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন, আমরা এমন মা খুব কমই দেখেছি যে তার সন্তানের প্রতি উদাসীন। তাহলে এটাও শেষ হয়ে গেল। এবার হচ্ছে দিনাজপুর বোর্ড 24, অনেস্টি ইজ ন্যাচার দেওয়া আছে, প্রডিউসড বাই হানি ইজ প্রডিউসড বাই হানিবিস, হানিবি মানে হচ্ছে মৌমাছি, থ্রু, আচ্ছা তাহলে হানি মধু কীভাবে উৎপন্ন হয়, হানি ইজ প্রডিউসড, এটা একটা ভয়েস, এখানে ভয়েস থেকে এসছে, এখানে সাবজেক্টটা হচ্ছে একদমই মানে নিষ্ক্রিয় আছে। হানি ইজ প্রডিউসড, মধু উৎপন্ন হয় কার দ্বারা, বাই হানিবিস, মৌমাছিদের দ্বারা মধু উৎপন্ন হয় কীভাবে, প্রাকৃতিকভাবে, এটা তো একদমই ন্যাচারালি। তাহলে এখানে ন্যাচার মানে প্রকৃতি আর ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে, তাহলে আমরা এখানে দিব ন্যাচারালি প্রডিউসড বাই হানিবিস থ্রু কালেক্টিং অফ নিকটার মানে হচ্ছে পরাগরেণু, তাহলে কি কালেক্টের মাধ্যমে, পরাগরেণু কালেকশনের মাধ্যমে, ফ্রম এই যে ডিফার, আমরা তো এটা বুঝতে পারছি, ডিফারেন্ট ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের ফুল থেকে পরাগরেণু সংগ্রহের মাধ্যমে, অ্যান্ড দেন তারা কি করে, স্টোর করে মানে জমা করে রাখে, তাদেরকে মানে মধুকে এরা জমা করে রাখে ইন দ্য হাইভ মানে হচ্ছে মৌচাকে, মৌমাছির যে চাক সেটা হচ্ছে হাইভ। বাট নাওয়াডেজ কিন্তু বর্তমানে দেয়ার আর বি কিপার্স মানে যারা হচ্ছে মৌয়াল, যারা মৌমাছির মধু সংগ্রহ করে, হু রিয়ার মানে হচ্ছে লালন পালন করা, হু রিয়ার বিজ যারা মৌমাছি ও মধু চাষ করে বা মৌমাছিদের লালন পালন করে, মৌমাছিকে চাষ করে, ইন ড্যাশ হাইভস, কি হাইভস আমরা এটা অনেকেই ফেসবুকে ইউটিউবে দেখে থেকেছি, ইন উডেন হাইভস মানে হচ্ছে একদম কাঠের যে হচ্ছে বক্স আছে সেই বক্সের ভিতরে মৌচাক বানিয়ে রাখে, অ্যান্ড প্রডিউস হানি এবং হানি উৎপন্ন করে কমার্শিয়ালি, এখানে কমার্স থাকতে পারে, জাস্ট কমার্স থাকতে পারে, সেখানে আপনি কমার্শিয়ালি লাগিয়ে দিবেন মানে বাণিজ্যিকভাবে উৎপন্ন করে, আর কমার্স মানে জাস্ট ব্যবসা, আর কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে ব্যবসায়িকভাবে। দিস ইজ এই যে দেখুন ফুল, এখানে হবে ফুলি, এটা পরিপূর্ণভাবে পুরোপুরি, দিস ইজ ফুলি কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ড ফ্রি অ্যাক্টিভিটি, এটা পুরোপুরি রাসায়নিক দ্রব্যাদি এবং আপনার হ্যাজার্ড ফ্রি মানে হচ্ছে উইথ দ্য সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট, সরকারের এবং নন গভর্নমেন্ট মানে বেসরকারি অর্গানাইজেশনস মানে হচ্ছে প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাপোর্টের সহায়তার সাহায্যে অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় 300 বিকিপার্স, প্রায় 300 মতো বিকিপার্স মানে মৌয়ালরা হ্যাভ বিন ট্রেইন প্রশিক্ষিত হয়েছে ফর হানি প্রোডাকশন, এখানে প্রডিউস আছে, প্রডিউস মানে উৎপন্ন, তাহলে আমরা এখানে দিব প্রোডাকশন, মধু উৎপন্নের জন্য, প্রোডাকশন মধু উৎপন্নের জন্য মানে সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান প্রায় 300-রও বেশি হানি কিপারদের বা বি কিপার্সদের এরা ট্রেনিং দিয়েছে বা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাহলে এর মধ্য দিয়ে আমাদের এটাও শেষ হলো দিনাজপুর বোর্ডে। এবার আসি যশোর বোর্ড 24-এ। এ কম্পিউটার কনসিস্ট অফ বোথ হার্ডওয়্যারস অ্যান্ড সফটওয়্যারস, একটা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো জিনিস নিয়েই গঠিত, কনসিস্ট অফ মানে গঠিত, এটা প্রিপজিশনেও আসতে পারে। দ্য টাচ কম্পোনেন্টস মানে হচ্ছে ইনগ্রেডিয়েন্টস বা হচ্ছে উপাদান বা জিনিসপত্র আর কি, আর কল্ড হার্ডওয়্যারস মানে হার্ডওয়্যার বলা হয়। আচ্ছা টাচ এখানে কি হবে, যে জিনিসগুলো আমরা ধরতে পারি স্পর্শ করতে পারি সেগুলোই কিন্তু হার্ডওয়্যার, আর যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না কম্পিউটারে সেটাকে বলা হয় সফটওয়্যার। তাহলে আমরা স্পর্শ করতে পারি মানে স্পর্শযোগ্য, টাচেবল, তাহলে এখানে আমাদের অবশ্যই হবে টাচেবল। দ্য টাচেবল কম্পোনেন্টস আর কল্ড হার্ডওয়্যারস। অন দ্য আদার হ্যান্ড, অন্য কথায় এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি কানেক্টরসে, অন দ্য আদার হ্যান্ড অন্য পক্ষে বা অপর পক্ষে। দ্য আনটাচেবল, এই যে এটার সাথে মিল রেখেও কিন্তু আমরা বুঝতে পারি, দ্য আনটাচেবল মানে যেটাকে আমরা স্পর্শ করতে পারি না, অস্পর্শযোগ্য, স্পর্শহীন প্রোগ্রামস অ্যান্ড ইজ কল্ড মানে আর কল্ড সফটওয়্যারস, মানে যে সফটওয়্যারগুলো আমরা মানে যে প্রোগ্রামগুলো আমরা আসলে শুধুমাত্র কম্পিউটারে কাজ করতে পারি কিন্তু স্পর্শ করতে পারি না সেগুলো কিন্তু সফটওয়্যার বলা হয়। তারপরে হার্ডওয়্যারস অ্যান্ড সফটওয়্যারস আর ইন্টারডিপেন্ডেন্ট, একেবারে আন্তনির্ভরশীল, একে অপরের উপর নির্ভরশীল এবং আন্তনির্ভরশীল।
উইদাউট ওয়ান একটা ছাড়া, দ্য আদার ইজ ভ্যালু কি হতে পারে, একটা ছাড়া আরেকটা কিন্তু মূল্যহীন, তার মানে ভ্যালুলেস, একটা ছাড়া আরেকটা মূল্যহীন, ভ্যালুলেস। তারপরে বলবো সফটওয়্যার ডিজাইনার্স, মানে যারা সফটওয়্যার তৈরি করেন, সফটওয়্যার ডিজাইনার্স আর কল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। যারা সফটওয়্যার ডিজাইন করেন, নকশা করেন, তৈরি করেন, তাদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলা হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ আপনার হচ্ছে ডিমান্ড, আমরা জানি ডিমান্ডিং মানে চাহিদাপূর্ণ, প্রচণ্ড চাহিদা আছে এমন জিনিসকে আমরা বলি ডিমান্ডিং। তাহলে ইঞ্জিনিয়ারিং ইজ আ ডিমান্ডিং সাবজেক্ট, এটা খুবই মানে চাহিদাপূর্ণ একটা সাবজেক্ট ইন আ ইউনিভার্সিটিতে এ ওয়েল ডিজাইন সফটওয়্যার, একটা সুগঠিত সফটওয়্যার ক্যান সলভ এনি প্রবলেম, সব ধরনের সমস্যায় সমাধান করতে পারে। বিজনেস অর্গানাইজেশনস, একেবারে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইনক্লুডিং ব্যাংকিংস, এবং ধরেন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, আর কমপ্লিটলি পুরোপুরি, এখানে কমপ্লিটলি না থেকে শুধু কমপ্লিট থাকতে পারতো, আপনি এলয় যুক্ত করে দিলেই সেটা সাফিক্স হয়ে যেত। কমপ্লিটলি ডিপেন্ডেন্ট ওয়ান সফটওয়্যারের উপর নির্ভরশীল। ইনফ্যাক্ট এমনকি বা প্রকৃতপক্ষে অফিস ম্যানেজমেন্ট ক্যান নট, মানে যে অফিস ব্যবস্থাপনার যে কাজগুলো ক্যান নট বি থট, চিন্তাও করা যেতে পারতো না, চিন্তাও করা যেতে পারতো না উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ প্রপার সফটওয়্যার, ভালো উপযুক্ত সফটওয়্যারের প্রয়োগ ব্যতীত আমরা যে অফিসের ম্যানেজমেন্টের কাজ করি এটাও সম্ভব হতো না। ফর দ্য ডেভেলপমেন্ট, এই যেখানে হবে কিসের জন্য, উন্নয়নের জন্য, তাহলে অবশ্যই এখানে নাউন হবে। ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমাদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে এগুলোর ডেভেলপমেন্টের জন্য দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি, সরকার কিন্তু ইতিমধ্যেই সেট আপ মানে স্থাপন করেছে এ নাম্বার অফ হাইটেক পার্ক কিন্তু অনেকগুলো স্থাপন করেছে। আওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আর ওয়ার্কিং, এখানে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারগুলো কাজ করছে রেস্টলেসলি, মানে একেবারে নিরবিচ্ছিন্নভাবে, বিশ্রামহীনভাবে, রেস্টলেসলির আগে থাকতে পারে রেস্টলেসলি, একদম মানে অবিশ্রান্তভাবে, টু ডেভেলপ নিউয়ার সফটওয়্যারস, নতুন সফটওয়্যারগুলো ডেভেলপ করার জন্য, টু মেক আওয়ার লাইফ ইজি অ্যান্ড, এখানে কি হবে আপনারা বলবেন কমফোর্ট, একটু সময় দিলাম, ভাবেন যে কি হবে কমফোর্ট, আওয়ার লাইফ ইজি, আমাদের জীবনকে সহজ করে এবং কি করে, আরামদায়ক করে, তার মানে অ্যাডজেক্টিভ। এটা ইজি যেহেতু অবজেক্টিভ, অবশ্যই কমফোর্টেবল হবে, কমফোর্টেবল মানে আমাদের জীবনকে আরামদায়ক করে তোলে। এবার হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, এটা আবার 2016 সালেও এসেছিল। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, জীবনের আরেকটা নাম হচ্ছে পানি, আমরা জানি পানি আমাদের জীবন। ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্ক, কি হবে, আমরা আগের বার পড়েছিলাম টাচেবল মানে স্পর্শযোগ্য, তার মানে ক্লিন ওয়াটার পরিষ্কার পানি হয় পানের যোগ্য, মানে পান করা যায় এমন জিনিস। ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্কেবল, ডার্টি ওয়াটার ইজ আনসেফ, আর ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেটেড। নো, ক্লিন ওয়াটার তো কন্টামিনেটেড না, কন্টামিনেট মানে হচ্ছে দূষিত জিনিস, আর কন্টামিনেট মানে দূষিত করা, আর কন্টামিনেটেড মানে দূষিত, আর আনকন্টামিনেটেড মানে বিশুদ্ধ মানে দূষিত নয়। তাহলে ক্লিন ওয়াটার তো কখনোই দূষিত হতে পারে না, ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড। এটা আমরা কিন্তু এমনিতেই বুঝলাম যে আমরা জানি পরিষ্কার ওয়াটার কখনোই কিন্তু দূষিত হয় না, পরিষ্কার পানি তো সবসময় অদূষিত হয়, হ্যাঁ দূষিত হয় না, সেই জন্য আমরা এখানে আন বসিয়েছি, অন্য কোনো রিজনই নেই, এখানে কোনো নিয়ম নেই যে কিছু জিনিস নেগেটিভ বসালে আন হবে লেস হবে, এরকম কোনো নিয়ম নেই। অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং, এবং পানের জন্য উপযুক্ত। বাংলাদেশ ইজ এ রিভারাইন মানে হচ্ছে নদীমাতৃক দেশ, এটা একটা সুন্দর ওয়ার্ড, রিভারাইন কান্ট্রি, বাট উই গেট ইনএডিকুয়েট ওয়াটার, কিন্তু আমরা তো অপর্যাপ্ত পানি পাই, এডিকুয়েট মানে পর্যাপ্ত, কিন্তু ইনএডিকুয়েট মানে আমরা অপর্যাপ্ত পানি পাই ফর ইউজ ব্যবহারের জন্য। দ্য ওয়াটার অফ মোস্ট অফ আওয়ার রিভার্স, আমাদের দেশের অধিকাংশ নদীর পানি ইজ ফিলদি মানে কি নোংরা, ফিলদি মানে নোংরা, অ্যান্ড পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত। উই শুড কিপ সারফেস ওয়াটার ক্লিন, আমাদের উচিত পানির যে উপরিভাগ এটা পরিষ্কার রাখা, ফর আওয়ার হেলথ অ্যান্ড লনজিভিটি। এখানে এক জায়গায় এক বোর্ডে ছিল জাস্ট লংজিভিটি ছিল না, জাস্ট লং ছিল, আপনাকে এখানে EVITY যুক্ত করে দিয়ে লংজিভিটি করতে হতো, LONGEVITY, লংজিভিটি মানে হচ্ছে জীবনী শক্তি। আমরা এটা বায়োলজিতেও পড়ে থেকেছি। লংজিভিটির আরেকটা আছে ভাইটাল থাকতে পারে, ভাইটালিটিও দিতে পারেন, লংজিভিটি ভাইটালিটি মানে আমাদের জীবনী শক্তি আমাদের শরীরের জন্য, কিন্তু আমাদের এই ওয়াটারের সারফেস বা উপরিভাগটা পরিষ্কার রাখতে হবে। দ্য গভর্নমেন্ট শুড প্লে অ্যান অ্যাক্টিভ রোল, মানে একটা সক্রিয়, মানে এই যে গভর্নমেন্টের উচিত একটা সক্রিয় ভূমিকা পালন করা, টু
কিপ ওয়াটার সেফ, পানিকে নিরাপদ রাখার জন্য গভর্নমেন্টের উচিত কী করা, অ্যান অ্যাক্টিভ রোল, একটা অ্যাক্টিভ রোল প্লে করা উচিত। এবার হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24, দ্য মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স। এই যে আধুনিক বিজ্ঞানের একটা মহৎ আবিষ্কার, ইনভেনশন হচ্ছে মোবাইল ফোন। দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোন মানে হচ্ছে যারা মোবাইল ফোন ব্যবহারকারী, কনজিউমার মানে এখানে ব্যবহারকারী বা ভোক্তা বোঝায়, তাহলে ফোনস আর ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন বেড়েই চলছে। পিপুল আর গেটিং বেনিফিটস, লোকজন কি পাচ্ছে, উপকার পাচ্ছে, বেনিফিট মানে উপকার পাচ্ছে। বাট ইট ইজ, এটা দেখুন তো কী হতে পারে, ড্যাশ দ্যাট, মোবাইল ফোন ফরচুনেট হবে না আনফরচুনেট হবে, পরের বাক্য দেখে আমরা বুঝবো। বাট ইট ইজ ফরচুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস বিকাম আ কজ অফ হেলথ হ্যাজার্ডস। মোবাইল ফোন কিন্তু মাঝে মাঝে আমাদের শারীরিকও ক্ষতি করে, তার মানে একটা নেগেটিভ জিনিস বোঝাচ্ছে, অবশ্যই আনফরচুনেট হবে। বাট ইট ইজ আনফরচুনেট দ্যাট, এটা দুঃখের বিষয় যে এটা একটা মানে কষ্টের বিষয়, যে এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে মোবাইল ফোন আমাদের কিন্তু হেলথ হ্যাজার্ড মানে শারীরিক স্বাস্থ্যহানি ঘটায়, হ্যাজার্ড মানে ক্ষতি ঘটায় বা হ্যাজার্ড মানে বিপদ। স্পেশালি, এই যে স্পেশালি দ্য চাইল্ড, এখানে হবে অবশ্যই চিলড্রেন মানে শিশুরা, এই যে দেখতে পাচ্ছেন আর আছে মানে চিলড্রেন হচ্ছে প্লুরাল আর চাইল্ড হচ্ছে শিশু। চিলড্রেন আর অ্যাফেক্টেড মাছ, শিশুরা একেবারে বেশি অ্যাফেক্টেড হয়, আক্রান্ত হয়। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের মতে মোবাইল ফোনস কজ ব্রেইন টিউমার সৃষ্টি করে মোবাইল ফোন, জেনেটিক ড্যামেজ অর্থাৎ জিনগত সমস্যা তৈরি করে, তারপরে অ্যান্ড মেনি আদার ইনকিউরেবল ডিজিজ, এই যে এখানেও থাকতে পারে সাফিক্স, কিউরেবল আছে আপনাকে ইনকিউরেবল দিতে হবে। ইনকিউরেবল মানে একদম যে রোগটাকে মানে দুরারোগ্য, যে রোগ হচ্ছে আপনার সারানো যায় না, রেমেডি করা যায় না, প্রতিকার করা যায় না। দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে, এই যে এখানে ভিজিবল আছে, তাহলে আমরা কি দিতে পারি, আনকন্ট্রোলেবল অ্যান্ড মেনি আদার radioactivity of mobile phones causes irreparable damages to human body। তাহলে এটা বিশ্বাস করা হয় যে, তারা বিশ্বাস করে যে, কারা বিশ্বাস করে, সায়েন্টিস্টরা বিশ্বাস করে যে এই যে ইনভিজিবল মানে অদৃশ্য, আনকন্ট্রোল মোবাইলের যে রেডিও অ্যাক্টিভিটি যে রশ্মিগুলো আছে এগুলো কিন্তু একদমই অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোলেবল, এগুলোকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। এখানেও থাকতে পারে এই যে আনকন্ট্রোলেবল, এই যে কন্ট্রোল বানানো অনেকেই ভুল করে, CONTROLLED, আনকন্ট্রোলড, একেবারে অনিয়ন্ত্রিত। রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোনস কজেস ইরিপারেবল, এখানে জাস্ট রিপারেবল থাকতে পারে, আপনাকে লাগাই দিতে হবে, ইরিপারেবল মানে হচ্ছে একেবারে অপূরণীয় ক্ষতি করে হিউম্যান বডি, মানুষের শরীরে। এখানে হবে ডিভিজিবল বা ইনভিজিবল, তবে ইনভিজিবল সবচেয়ে ভালো হয় ডিভিজিবলের চেয়ে, মানে অদৃশ্য। এই যে আমাদের রেডিও অ্যাক্টিভিটিগুলো অদৃশ্য এবং এগুলো অনিয়ন্ত্রিত। দে সে দ্যাট, তারা আরও বলে যে এই যে গভর্ন অবশ্যই কী হবে, গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভ সোর্সেস, এই রেডিও অ্যাক্টিভ সোর্সগুলো কিন্তু এই সরকার নিয়ন্ত্রণ করা উচিত। এবার আমরা পড়ব হচ্ছে সিলেট বোর্ড 24 বলেছে চাইল্ড লেবার সম্পর্কে, মানে শিশু শ্রম। চাইল্ড লেবার ইজ কনসিডার্ড আ ম্যাটার অফ গ্রেস ফর এ ন্যাশন। গ্রেস মানে হচ্ছে মানে আমাদের জন্য একটু ভালো জিনিস, কিন্তু আমরা যদি বলি ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জার বিষয়। চাইল্ড লেবার অবশ্যই একটা লজ্জাজনক বিষয়, এটা নিন্দনীয় একটা বিষয়। চাইল্ড লেবার ইজ কনসিডার্ড মানে বিবেচনা করা হয় আ ম্যাটার অফ ডিসগ্রেস ফর এ ন্যাশন, একটা দেশের জন্য, একটা জাতির জন্য। wherever যেখানে চিলড্রেন আর এমপ্লয়েড শিশুদেরকে নিযুক্ত করা হয়, আইদার ইট ইজ ডোমেস্টিক ওয়ার্ক অর ফ্যাক্টরি ওয়ার্ক, হতে পারে এটা ডোমেস্টিক ওয়ার্ক মানে বা গৃহস্থালী কাজকর্মে, অথবা সেটা হতে পারে ফ্যাক্টরির কাজকর্মে। আইদার ইট ইজ রিক্সা পুলিং, হতে পারে এটা আবার রিক্সা পুলিং রিক্সা টানার কাজে, ওয়ার ওয়ার্কিং ইন আ শপ অর হোটেল অথবা দোকানে কাজ করা মানে শিশুদেরকে নিযুক্ত করা, চাকরি দেওয়া। দে আর মেল ট্রিটেড, মিসট্রিটেড, ইল ট্রিটেড, তাদের সাথে এটা কিন্তু একটা মেল ট্রিটেড, ইল ট্রিটেড, ইস ট্রিটেড, এটা কিন্তু হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। দে আর মেল ট্রিটেড, তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, দুর্ব্যবহার করা হয়। দে আর এমপ্লয়ার মানে হচ্ছে যে কাজ দেয় সেই লোকটাকে বলা হয় এমপ্লয়ার, আর এমপ্লয়ি মানে যে ব্যক্তি কাজ করে, যেমন এক্সামিনার মানে যে পরীক্ষা নেয় পরীক্ষক, আর এক্সামিনি মানে হচ্ছে পরীক্ষার্থী। সেরকম এমপ্লয়ার, দেয়ার এমপ্লয়ার ডোন্ট গিভ দেম দেয়ার ডিউ রাইটস, তাদেরকে যথাযথ অধিকার দেয় না।
চিলড্রেন ওয়ার্ক ফর লঙ্গার পিরিয়ড, শিশুদেরকে দীর্ঘক্ষণ কাজ করতে হয়। ইন আনহেলদি মানে আমরা তো জানি ওরা হচ্ছে প্রতিকূল পরিবেশে কাজ করে বা একদম অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে। ইন আনহেলদি মানে অস্বাস্থ্যকর, এবং আনফেভারেবল কী হবে? আনফেভারেবল মানে একদমই উপযুক্ত নয় এমন পরিবেশে কাজ করে, যে কন্ডিশনস। অ্যান্ড হোয়াট ইজ সরোফুল, এবং যেটা হয় হচ্ছে দুঃখজনক, দে আর নট গিভেন ডিউ ওয়েজেস, এবং কি তাদেরকে এটা আরও দুঃখজনক যে তাদেরকে কিন্তু পারিশ্রমিক, ওয়েজেসের কাছে রিমুনারেশন থাকতে পারে, রেমুনারেশন মানে পারিশ্রমিক, তাদেরকে যথোপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হয় না। ডিউ মানে যথাযথ। মেনি চিলড্রেন ডু দ্য ওয়ার্ক অফ দ্য অ্যাডাল্টস, অনেক শিশুই একেবারে যুবকদের লেভেলের কাজকর্ম করে, মানে খুব কঠিন কাজকর্ম করে। অফেন ডু দ্য রিস্কি অ্যান্ড হ্যাজার্ডাস বা ডেঞ্জারাস, মানে অনেক ঝুঁকিপূর্ণ কাজগুলো করে। স্ট্রিক্ট লস, কঠিন আইন বা একদমই স্ট্রিক্ট লস শুড বি, এই যে আইন কার্যকর করা, আইন কার্যকর করার ইংরেজি হয় এনফোর্স, যেরকম হচ্ছে আপনার এনটাইজ, তারপর রুদ্ধ করা, তারপরে রিচ থেকে রিচ, ইনঅ্যাক্ট, সেরকম অনেকটা এনফোর্সড মানে হচ্ছে কার্যকর করা। আর অবশ্যই দেখেন বি ভার্বের পরে কিন্তু V3 হবে, এনফোর্সড হবে, শুড বি আছে, বি ভার্বের পরে সবসময় ভার্বের 3 নাম্বার রূপটা বসে। এনফোর্স এগেইনস্ট এমপ্লয়িং চিলড্রেন, এই যে এগেনস্ট, এই যে এমপ্লয়িং চিলড্রেন মানে কর্মরত শিশুদের বিরুদ্ধে। ইন ম্যানুয়াল ওয়ার্ক, এই যে আমরা যে বাচ্চারা যে কঠিন কাজগুলো করে। দেয়ার প্যারেন্টস শুড বি এনকারেজড, এই যে শুড বির পরে অবশ্যই ভার্বে 3 নাম্বার রূপ। দেয়ার প্যারেন্টস শুড বি এনকারেজ, তাদের পিতামাতার অবশ্যই কী করতে হবে? উৎসাহিত করতে হবে পিতামাতাকে। টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, মানে এই সমস্যাটা মোকাবেলা করার জন্য আমাদের অবশ্যই পিতামাতাকে উৎসাহিত করতে হবে তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর জন্য। এইবার হচ্ছে আর একটা রয়েছে, সেটাই শেষ, মানে 24 সাল শেষ হয়ে যাবে। এটা হচ্ছে বরিশাল বোর্ড 24। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়, বাট হ্যাপিনেস ইজ নট অ্যাটেইনড মানে হচ্ছে অর্জন করা, কিন্তু সুখ তো অর্জন করা যায় না সহজেই, সো ইজিলি। ইট ইজ আ রিলেটিভ টার্ম, এটা কিন্তু একটা মানে পারস্পরিক সম্পর্কযুক্ত একটা বিষয়। টার্ম মানে এখানে একটা বিষয়। এ ম্যান উইথ হিউজ ওয়েলথ, অনেক সম্পদশালী ব্যক্তি, রিমেইন আনহ্যাপি, রিমেইন মানে থাকে, রিমেইন আনহ্যাপি, অসুখী থাকতে পারে। হোয়ারেজ যেখানে একটা ডে লেবারার, একজন দিনমজুর, মে গেট অ্যাম্পল হ্যাপিনেস, অনেক সুখ পেতে পারে। ইফ হি হ্যাজ স্যাটিসফ্যাকশন, যদি তার থাকে সন্তুষ্টি। ওভার দ্য লিমিটেড মানি, এখানে আমি কেন লিমিটেড ব্যবহার করলাম? এমনিতেই মাথায় চলে আসে যে সীমিত টাকা, সীমিত অর্থ, লিমিটেড ইনকাম, লিমিটেড মানি, সীমিত টাকার উপরে সে সন্তুষ্ট যদি থাকে তাহলে কিন্তু তার সুখ থাকে। হি আর্নস এভরিডে, যা সে প্রতিদিন আর্ন করে মানে উপার্জন করে, সীমিত। অ্যাকচুয়ালি ফর বিং হ্যাপি অর আনহ্যাপি মানে সুখ হওয়া বা না হওয়ার পিছনে, ফর বিং মানে হওয়া। এ ম্যান ইজ সাইকোলজিক্যালি মোটিভেটেড, এ ম্যান ইজ মোটিভেটেড, এইটুকু হচ্ছে আমার ফ্রেজ। এ ম্যান ইজ মোটিভেটেড মানে একটা মানুষকে মোটিভেট করা হয়। এ ম্যান ইজ মোটিভেটেড উৎসাহিত হয় সাইকোলজিক্যালি। সো ইট ফুলি ডিপেন্ডস অন ওয়ানস মেন্টালিটি, এটা কিন্তু পুরোপুরি একটা মানুষের মানসিকতার উপর নির্ভর করে। কারণ আমি সুখী হব না হব সেটা আমার মনের উপর ডিপেন্ডেন্ট, আমি আমার নিজস্ব জিনিস নিয়ে সুখী কিনা। আজকে এই ছিল সাফিক্স প্রিফিক্স নিয়ে। সাফিক্স প্রিফিক্স মানেই হচ্ছে ওয়ার্ড বেশি জানতে হবে, ওয়ার্ড জানলেই মাথায় চলে আসবে কোনটা বসাতে হবে, আর প্র্যাকটিস বেশি করতে হবে। আমাদের 24 সাল শেষ হলো, এরপরে হচ্ছে 23 সাল নিয়ে আমরা ভিডিও করব। আসসালামু আলাইকুম।